সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার দীর্ঘ এক যুগের বেশি সময় পর অবশেষে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে সদর পৌরসভা নির্বাচন। পৌরবাসীর মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ও প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। কুষ্টিয়া থেকে ফারুক আহমেদ পিনুর পাঠানো রিপোর্ট। নির্বাচন আসলে কি, বিষয়টি ভুলে গিয়েছিল কুষ্টিয়া সদর পৌরবাসী। কারণ ২০০৪ সালের পর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই এই নির্বাচন তাদের কাছে অন্যরকম এক আনন্দ। তফসিল ঘোষণার পর সদরে বইছে উৎসবের আমেজ। আর দলীয় মনোনয়ন পাবার পর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন নির্বাচনী প্রচার যুদ্ধে। ভোটারদের কাছে দোয়া চাইছেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। পিছিয়ে নেই পুরুষ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। যেহেতু দীর্ঘদিন এই অঞ্চলের নির্বাচন নেই, স্থানীয় নির্বাচন, মানুষের মধ্যে প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা যে তারা একটি নির্বাচন আসুক এবং সেই নির্বাচনে অংশ নেবে এবং ভোটাধিকার প্রয়োগ করবে। আগামী নির্বাচন যদি জনগণ মনে করে যে এখানে তার বিশ্বাসের অমর্যাদা আমি করি নাই, বা পৌরসভার কোনো ক্ষতি করে নাই, বা জনগণের কোনো ক্ষতি করি নাই, তাহলে অবশ্যই আমি তাদেরকে ভোট চাই। আমি তাদের পাশে ছিলাম, আমি তাদের কাছে আছি, আমাকে তারা নিরাশ করবে না, এটা আমি আশাবাদী। সবাইকে নিয়ে কাজ করি এবং আমি জয়ী হয়েও সবাইকে নিয়ে কাজ করব। ভোটাররা বলছেন, সুখে দুঃখে যাকে কাছে পাওয়া যাবে তাকে সমর্থন দিবেন তারা। জনসভায় যারা নিয়োজিত থাকবে সেই ধরনের একটা জনপ্রতিনিধি আমরা চেষ্টা করব। প্রার্থীদের প্রচারণা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকটি মনিটরিং করা হচ্ছে বলে জানালেন এই নির্বাচনী কর্মকর্তা। নির্বাচন সুষ্ঠু রাখার ক্ষেত্রে আমরা সবসময় তো সজাগ থাকি এবং আমরা চাই এবং আমরা চেষ্টাও করব যে নির্বাচনটা যাতে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। এবার কুষ্টিয়া সদর পৌরসভার ২১টি ওয়ার্ডের মোট ভোটার ১,৩২,৫৭৮ জন। এর মধ্যে পুরুষ ৬৪,৪০২ জন আর মহিলা ভোটার সংখ্যা ৬৮,১৭৬। এনটিভি নিউজ ডেস্ক।